বর্তমান সংবিধানের আওতায় নির্বাচন করে গণতান্ত্রিক অর্ডারে আমাকে আসতে হবে আগে। আপনি ওয়ান্স ইউ রেস্টোর দ্য ডেমোক্রেটিক অর্ডার, আপনি সেখান থেকে আপনার পাবলিক ডিসকোর্সে বলেন, পার্লামেন্টারি ডিবেটে বলেন, পার্লামেন্টের ভিতরে বাইরে বহু আলোচনার একটা গণতান্ত্রিক দেশের সুযোগ থাকবে। কিন্তু আপনি গণতান্ত্রিক, এখন তো আমরা কোন গণতান্ত্রিক অর্ডারের মধ্যে নাই। কিন্তু 14 মাস ধরে একটা সরকার আছে, যে সরকারটা কিন্তু কোন রিপ্রেজেন্টেটিভ ক্যারেক্টার জনগণের নির্বাচিত কোন সরকার না। আমি তো আগে আমার নির্বাচিত একটি সংসদ সরকার গঠন করতে হবে, ডেমোক্রেটিক অর্ডার দেশে ফিরিয়ে আনতে হবে। তারপর থেকে প্রত্যেকটি দলের অধিকার আছে তাদের বিষয়গুলো জনমত সৃষ্টি করার, জনগণের কাছে যাওয়ার, ম্যান্ডেট নেওয়ার। এবং এইটা ডেমোক্রেসি is a correction process. Democracy is a filtration process. আপনাকে তো এটা তো বিশ্বাস করতে হবে। আমি আজকে আমরা 20টা দল বসে আগামী দিনে 50 বছর বাংলাদেশ সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমাদের নেই। আপনাকে ডেমোক্রেটিক অর্ডারে গিয়ে ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে থেকে আপনার কথাগুলো বলতে হবে, জনগণকে আপনার বিষয়গুলোকে নিয়ে আপনি জনমত সৃষ্টি করতে হবে। এই প্রক্রিয়াটা আমরা বিশ্বাস করলে তাহলে যতটুকু ঐক্যমত হয়েছে সেটাকে আমরা অ্যাকসেপ্ট করে আমরা আমাদের ম্যান্ডেটগুলো জনগণের কাছে নিয়ে যাই, ইনক্লুডিং পিয়ার। আমরা কিন্তু কোন কিছু রুল আউট করার পক্ষপাত ছিল, এটা আপার হাউস ও লোয়ার হাউস। আমরা তো এই মুহূর্তে সিদ্ধান্ত দিতে পারবো না যে লোয়ার হাউসে হবে কিংবা আপার হাউসে হবে। সেটা আপনি নির্বাচিত হয়ে আপনার ম্যান্ডেট নিয়ে সংসদে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে। পিয়ারের মতো অনেক কিছু তো আমরা এখন আনরিজলভ রয়ে গেছে। তো সুতরাং প্রত্যেকটা বিষয়ের উপর যদি আমরা ওই পথে চলি যে এটা হতে হবে, সেটা হতে হবে, এটা না হলে গণতন্ত্র হবে না, এই সিদ্ধান্ত তো বাংলাদেশের জনগণের, এটা তো আমাদের কোনো দলের উপর কেউ ন্যস্ত করে, এটা তো বিশ্বাস করতে হবে।